সেই রসুলের রাজনীতি, সেই রসুলের শাসন ব্যবস্থা যদি কোনো মুসলমান না পালন করে, ওই দাঁত ভাঙা রসুলের সামনে হাসরের মাঠের সাফাতের জন্য হাজির হতে পারবে? আল্লাহ রসুল সেই কাজ করতে গিয়ে 28 যুদ্ধে সেনাপতিত্ব করছেন, অর্ধ শতাধিক যুদ্ধ হয়েছে, আর উহুদ যুদ্ধে রসুল ছিলেন সেনাপতি। প্রিয় ভাই সব, আল্লাহ রসুলের এই যে দিন কায়েমের জন্য যে লড়াই সংগ্রাম, আজ মুসলিম জাতি ভুলে গেছে। জামাত ইসলামী সেই কথাই বলছে, আমরা ব্রিটিশের জাতীয়তাবাদ মানি না, আমরা নাস্তিকদের কমিউনিজম মানি না, আমরা ইহুদিদের ধর্মনিরপেক্ষতা মানি না। এগুলোকে লাথি মেরে ডান করে ফেলে দিতে হবে, ইসলামকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা? আল্লাহ রসুল এবং সাহাবীগণ তেমনটাই করেছিলেন। এক যুদ্ধে হলো কি, এক সাহাবীর হাতে দায়িত্ব দিয়েছে, তোমার হাতে থাকবে পতাকা। এক কাফের এসে এক কোপের হাত কেটে দিয়েছে, খপ করে আর এক হাতে ধরছে, আরেকজন এসে ওই হাতে কোপ দিয়ে তখন দাঁতে ধরছে পতাকা। এই জন্য কবি লিখছেন, তবু যেন ঝান্ডা উষারায় আমারা, হাত চলে গেছে, যাক মুখ দিয়ে ইসলামের ঝান্ডা ধরে রাখছে, ঠিক কিনা বলেন? এই যে মুসলিম জাতির ইতিহাস, সেই ইসলাম আজকে আমাদের দেশে নাই। চলছে ইহুদের আসার রায়, চলছে মদের রায়, বেশরাবার লাইসেন্স রায়, আর আমরা টুপি মাথায় দিয়ে মসজিদে বসে তসবিহ ধারণ করে কেঁদে পেরেশান হয়ে যাচ্ছে, আর রাজত্ব চালাচ্ছে শয়তানি আইন দ্বারা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই জন্য সংক্ষেপ কথা, সুযোগ এসেছে, আল্লাহ সময় করে দিয়েছে, মুসলমানদেরকে জাগতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে মহা সুযোগ। সমস্ত আলেম ওলামা এখন এক হয়ে গেছে। আবার জনগণ বাজে ওইসব আদর্শের ধোঁকাবাজি, ধান্দাবাজি, লুটপাট, জেরা ব্যভিচার, মারামারি, খুনাখুনি, যখন এইসব আইনগুলো বারবার দেখে হতাশ হয়ে গেছে, ঠিক আছে বলেন?